আপনি যদি 2024 সালে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে যে ভুলগুলো কখনোই করা উচিত না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ভুলটির জন্য অনেকের ফ্রিল্যান্সিং জার্নি শুরুতেই শেষ হয়ে যায়। আমি তিশাত ফাতেমা টিয়া বিগত 8 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি এবং গত 4 বছর ধরে 15,000-এরও বেশি শিক্ষার্থীদেরকে ফ্রিল্যান্সিং শিখিয়েছি। আমার বলতে গর্ববোধ হয়, তাদের মধ্যে অনেকেই ফাইবার আপওয়ার্ক থেকে এ পর্যন্ত কোটি টাকার বেশি ইনকাম করেছে এবং তাদের মধ্যে অনেকেই এখন ফাইবার আপওয়ার্কের টপ রেটেড সেলার। আমি যেহেতু 8 বছর ধরে এই ফিল্ডে আছি, সেই এক্সপেরিয়েন্সের আলোকেই কিন্তু আমি আপনাদেরকে সমস্ত পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, একটি সঠিক নিশ সিলেক্ট করতে না পারা। ফ্রিল্যান্সিং শুরু করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটি নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন করতে হবে, যে ক্ষেত্রের উপর বা যে বিষয়ের উপর আপনি কাজটা করতে চাচ্ছেন। আপনি যদি র্যান্ডমলি একসাথে অনেকগুলো ক্ষেত্র নিয়ে কাজ করতে চান তাহলে কোনো ক্ষেত্রেই আপনি এক্সপার্ট হতে পারবেন না। যেমন ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনো একক স্কিল না বা একক বিষয় না। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন ইমেল মার্কেটিং আছে, এসইও আছে, কন্টেন্ট রাইটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে আমি কাজ করছি। আর এই ইমেল মার্কেটিং নিয়ে 10 মিনিট স্কুলে আমার একটি কোর্স আছে, ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং। নাম্বার 2, শেখা ও অ্যাডপ্ট করতে ব্যর্থ হওয়া। আমরা অনেক সময় অনেক মোটিভেশন দেখে মোটিভেটেড হয়ে একটা কোর্স কিনি, শেখা শুরু করি, কিন্তু শিখতে গিয়ে আমরা কিন্তু সে মোটিভেশনটা ধরে রাখতে পারি না বা আমার শেখাটা শেষ পর্যন্ত হয় না, বা আমরা কোনো রকমভাবে শিখে মার্কেট প্লেসে নেমে যাই কিন্তু মার্কেট প্লেসে কাজ পাই না। এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। আপনি যে বিষয়টাই শিখতে চাচ্ছেন সেই বিষয়ে বা সেই ফিল্ডে যে দক্ষ, এরকম কারো কাছ থেকে যদি শিখতে পারেন, যে লাইভ এক্সাম্পল দিয়ে লাইভ প্রজেক্ট এক্সপেরিয়েন্সের আলোকে শেখাবে, তাহলে আমি মনে করব যে আপনি দ্রুতভাবে সেই শেখাটা ধরতে পারবেন এবং আপনার জন্য সহজতর হবে। নাম্বার 3, ক্লায়েন্ট কমিউনিকেশনে ব্যর্থ হওয়া। আপনি ক্লায়েন্টের সাথেই যদি ভালোভাবে কমিউনিকেট করতে না পারেন তাহলে তো ফ্রিল্যান্সিংয়ে আপনি প্রজেক্টই পাবেন না। ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে তার বলাটা বোঝা এবং প্রজেক্টটা বুঝে সেইভাবে ডেলিভারি দেওয়া, এইটাই কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার মূল চাবিকাঠি। আমি আমার কোর্সে একটা বিশেষ চ্যাপ্টারই রেখেছি ক্লায়েন্ট কমিউনিকেশনের। নাম্বার 4, অতিরিক্ত প্রজেক্ট নেওয়া। আমরা অনেক সময় আবেগে অনেক বেশি প্রজেক্ট নিয়ে ফেলি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু টাইম মতো আমাদের কাজটা ডেলিভারি দিতে পারি না। অবশ্যই মনে রাখবেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অন টাইম ডেলিভারি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ফাইন্যান্স ম্যানেজমেন্ট। যদিও বা এই বিষয়টাতে আমরা সবাই কম বেশি একটু সমস্যায় পড়ি, তবে অবশ্যই ফাইন্যান্স ম্যানেজমেন্টটা খুবই দরকার। কারণ আপনার যদি ব্যালেন্স না থাকে ফ্রিল্যান্সিংয়ে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। কীরকম, আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করব, শুরুর দিকে আপনার প্রতি মাসের আর্নিংটা কিন্তু সেম থাকবে না। আবার অনেক সময় এমনও হতে পারে কোনো একটা কারণে আপনার গিগ র্যাঙ্কিং হারাতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। শুধুমাত্র মার্কেট প্লেসের উপরই নির্ভরশীল থাকা যাবে। ফাইবার আপওয়ার্কের বাইরেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে আর্নটা করব এটাকে আমরা যথাযথভাবে বন্টন শিখতে হবে। যেমন কিছু অংশ আপনার নিজের ইনভেস্টমেন্টের জন্য আপনি রেখে দেবেন, কিছু অংশ দেখা যাচ্ছে যে যখন আপনার আর্নিং ওঠানামা করবে সেই মাসে আপনি কিভাবে চলবেন তার ব্যাকআপ হিসেবে আপনাকে রাখতে হবে। সো এভাবে যদি আমরা চলতে পারি তাহলে ফ্রিল্যান্সিংয়ে আমরা কিন্তু একটা ধারাবাহিকতা রাখতে পারবো। নতুন ফ্রিল্যান্সাররা কিছু দূর ভালো কাজ করছে, অনেক আর্নিং করছে, হঠাৎ করে তার আর্নিংটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সে ডিমোটিভেটেড হয়ে যায়। সো আপনি যদি আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারের ফ্লোটা ধরে রাখতে চান তাহলে কিন্তু এই ফাইন্যান্স ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা জানলাম কোন কোন ভুলগুলো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের করা উচিত হবে না এবং ফ্রিল্যান্সিং আমাদের ক্যারিয়ার হিসেবে কেমন হবে। আমি যখন 2014 সালে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম, আমার
অবস্থাটা আপনাদের মতো এতটা সহজ ছিল না। আমি বলছি আজ থেকে 10 বছর আগের কথা। তখন কিন্তু এই ইন্টারনেটে এই যে রিসোর্সগুলো আপনারা যে এত সহজে পেয়ে যান, আমাদের জন্য এটা এতটা সহজ ছিল না। আবার আমরা যখন কোনো ক্লায়েন্ট ডিলিংস করেছি ফ্রিল্যান্সিং শেখার পরে, তখন সেই ক্লায়েন্টের সঙ্গে আমরা কিভাবে ডিল করব বা প্রজেক্টটা আমরা কিভাবে কমপ্লিট করব, এই ধরনের সাজেশন পাওয়ার জন্য বা কোনো প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য কিন্তু কোনো সাপোর্ট গ্রুপও ছিল না, যেগুলো কিন্তু আপনারা এখন অনেক সহজেই পেয়ে যাচ্ছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন, তার মানে আপনি ফ্রিল্যান্সিং করতে আগ্রহী। এখন যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে 10 মিনিট স্কুলে ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং নামে আমার একটি কোর্স আছে, যেখানে কিভাবে সহজে আপনি ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করতে পারবেন তার বিস্তারিত দেখানো হয়েছে। এছাড়াও আপনি যখন কোর্সে এনরোল করবেন, তখন আমাদের একটি ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, যেখানে সরাসরি আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো আমার কোর্সে জয়েন হতে চাইলে এখানে যে ছবিটা আছে ক্লিক করুন, এবং 10 মিনিট স্কুলের ফ্রিল্যান্সিং রিলেটেড অন্যান্য ভিডিও দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আপনাদের সকলের ফ্রিল্যান্সিং জার্নি শুভ হোক। হ্যাপি ফ্রিল্যান্সিং। আল্লাহ হাফেজ।